ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো সকালের ভিডিও না, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। তো আমি ভাবলাম যে রান্না করছিলাম সন্ধ্যের দিকে, তো সন্ধ্যের দিকে আজকে বাড়ির ডাল ফুলুরি করে খাওয়াবো। তো তাই ভাবলাম যে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে এসেছি, তো ঘুগনিটা চাপাবো বলে। তো করতে করতে মনে পড়ে গেল যে তোমাদের কথাটা মনে পড়ে গেল যে না, তোমাদের সাথে একটু গল্প করি, তাহলে তোমাদের একটু দেখাই আমি কি করছি না করছি, একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তাই তাড়াতাড়ি করে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। তো চলো দেখাই, তো তোমরা সঙ্গে থাকো। তো চলো দেখাই কি করছি এখন। তো এখন কড়াইটা বসিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো এরপর আমি ঘুগনিটা করব। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমার কড়াইটা বসিয়েই রেখেছি আমি, তো গ্যাসও জ্বলছে। তো এই যে থালা ঢাকা আছে, বাটিটার মধ্যে তালমারিটা আছে, তো এটা বাবা করেই রেখেছিল। তো তালটা মেরে রেখেছিল, আর এদিকে মা ফুটিয়ে রেখেছিল একবার। তো না ফুটালে গরমকাল তো যদি খারাপ হয়ে যায়, সেই জন্যে আগুনে একবার ফুটিয়ে নিয়েছিল। তো এই যে আমি সব কিছু রেডি করেই রেখেছি, তো সব রেডি করে দিয়েই গেছিলাম তোমাদের সাথে কথা বলতে। তো এই যে আলু দিয়ে দিলাম তেলের মধ্যে, তো তেলটা গরম হয়েই ছিল, তো তাই আলুটা দিয়ে দিলাম। এবার একটুখানি নুন দিয়ে দেবো, আর নুনটা দিলে কি হয় আগের থেকে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, তাহলে বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। তো তাই একটু করে আমি নুন দিয়ে দিই। আর এই যে টমেটো দিয়ে দিলাম একটুখানি। আর সম্পূর্ণ নিরামিষ হচ্ছে ঘুগনিটা। তো টমেটো আর লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিলে কি আগে থেকে একটু নুন দেওয়া ছিল, তাহলে টমেটোটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো সেই হিসেবে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, তাই ভালো করে আলুর সাথে ম্যাশ হয়ে যায়। আর এই যে আদা লঙ্কা জিরে বেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর নুন দিচ্ছি না, কারণ নুন আগেই দিয়েছি। আর মটরটা সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম নুন দিয়ে, তো তাই আর দিলাম না। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে কষে নেবো জলটা দিয়ে। তো ভালো করে কষে নিচ্ছি। আর এই যে মটরটা আমি ঢেলে দিয়েছিলাম, তো মটরটা তো আমার আগের থেকে কুকারে সেদ্ধ করে আমি রেখেছিলাম নুন দিয়ে, তো তাই ঢেলে দিয়েছিলাম। তারপর একটু এই যে খুন্তিটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো। এমনি ঢাকা দিলে কি হয়, ঘুগনি তো সেটা পড়ে যায়। তো এই যে ওটা হতে থাকে, তখনকে আমি রুটিটা জোগাড় করি, আটাটা মাখতে হবে। তো তাই সব কিছু বার করে নিলাম। আর এইদিকে আমার মেয়ে পড়তে বসেছে, তো আমি বললাম যে যেখানে আমি রুটি করছি, তো আমি ফ্যানটা চালাইনি, ফ্যান চালালে আমার রুটি ঠিক ভালো হয় না, উড়ে যায় আটাটা। তো তাই ওকে বললাম যে ওইখানটায় বসে, ওই ঘরটায় ফ্যানটা চলছে। তো বসেছিল, তো আমাকে বলছে মা তুমি রুটি করছো, আমার জন্য একটা লেচি রাখবে, তো আমিও রুটি করব। তো এই যে এদিকে চলে এলাম দেখতে, তো আমার ঘুগনি তো প্রায় রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমি আবার চলে এলাম, ঘুগনি তো হয়ে গেছে, এদিকে আমি রুটিটা করতে চলে এলাম। তো রুটিগুলো একে একে সব বেলে নেবো। আর মেয়ে আমাকে বলেই যাচ্ছে যে মা আমার জন্য একটা লেচি রাখবে, আমি করব। ওর এইসবের দিকে খুব শখ। এই পড়াশোনা নাই কিছু নাই, পড়াশোনা করতে জানে না, আর এইসবগুলি খুব করবে। তো কথা বললে তো শুনবে না, আর কান্নাকাটি করবে না দিলেই। তো তাই বললাম ঠিক আছে আমি তোর জন্য একটা রেখে দিয়েছি, তুই করবি। তো এই যে আমার রুটি বেলা হয়ে গেছে, তো একটু সেঁকে নেবো এরপর। আর এই রুটি করতে করতেই মনে পড়ে যায় বিয়ের আগে যখন বিয়ে হয়নি, তখন আমি একদমই কিছুই পারতাম না করতে। তো এই যে মানুষ কি বলবো, বিয়ে হলে সংসার হলে মানুষ সব কিছুই শিখে যায়, সেরকম আমিও তাই। তো আমি রুটি করতেই পারতাম না, বেলতেই পারতাম না, তো করা তো দূরের কথা। তো এখন দেখো কত সুন্দর ফুলছে রুটিগুলো, আমার দেখলেও এখন নিজেরই অবাক লাগে যে এগুলো আমি করছি। এটা সব মেয়েরই এরকম মনে হয়, তাই আমারও মনে হচ্ছে।
তো আর হ্যাঁ, আমার বাবার একবার মানে শরীরটা খুব খারাপ হয়েছিল, তো মানে ডাক্তারে বলে দিয়েছিল কখন কি খেতে হবে না হবে। তো সেরকম মতো আমিও বাবার দায়িত্বটা নিয়েছিলাম, সব কিছু ওষুধ টাইম টাইম দিতাম, খাবার ঠিক টাইমে করে করে দিতাম। তো আমি সকাল থেকে রুটিটা করে দিতাম কিন্তু পারতাম না। এবার বাবাও কিছু বলতো না যে হ্যাঁ, কারণ যেহেতু মেয়ে করেছে কষ্ট করে তাই কিছু বলতো না। তো সত্যি কথা বলতে আমি এমন রুটি করতাম যে মানে বাবা মানে চিড়তে পারতো না দাঁত দিয়ে, তো এমন শক্ত, তো ফুলতো না, শক্ত হয়ে যেত। তো মানে কি বলবো, জানে যে মেয়েকে বলে মেয়ের কষ্ট হবে, মেয়ে আমার এত কষ্ট করে করেছে, তো এবার করে ভাবলেও খুব খারাপ লাগে। তো এই যে দেখো আমার রুটি সব হয়ে গেছে। তো এইদিকে মা তালটা মানে মাখছে, তাল ফুলুরি হবে, আর আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি, কারণ মা জানে না যে ভিডিও করছি। তো লুকিয়ে লুকিয়ে সব করে নিচ্ছি। তো এই যে সামনের থেকে করতে পারছি না, পেছন দিক থেকে ভিডিওটা করছি। তো এই যে মাখা হয়ে গেছে, আর আমি এদিকে ছেড়েও দিয়েছি তেলের মধ্যে। তো এই যে সব ভেজে নিচ্ছি তাল ফুলুরিগুলো। আর তালের মধ্যে তাল ফুলুরিটাই বেশ খেতে ভালো লাগে, আমরা মানে আমাদের বাড়ির সবাই তাল ফুলুরিটাই খেতে পছন্দ করি। এই নিয়ে আমাদের তিনবার হলো করা। তো এই যে একে একে সব ছেঁকে নেবো। আর আমার মেয়ে ওই ঘর থেকে বলছে মা আমাকে দাও আমাকে দাও, তো আমি বলছি দাঁড়া দিচ্ছি। তো হ্যাঁ, বলা হয়নি, আমি যখন ওই ঘর থেকে আসছি তোমাদেরকে দেখাবো বলে, তো মেয়ে আমার এত বদমাস, তখন জল খাচ্ছিলো বোতলে করে, তো জলটা এমন গা দিকে ছুড়ে দিল, তো কী আর বলবো, কিছু তো বলা যাবে না, রাত্রেবেলা পড়ে থাকাও যাবে না, তো তাই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো এই যে আমার ফুলুরিও হয়ে গেছে, তো কটা খেয়ে দেখি। তো লুকিয়ে লুকিয়ে খাচ্ছি, কারণ ওই ঘরে সবাই টিভি দেখছে, তো এখন জানে না। আর তখনকে আমি করতে করতে একটা খেয়ে নিচ্ছি, দেখছি কেমন হয়েছে, তো বেশ সুন্দর লাগছিল খেতে। তো লুকিয়ে লুকিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? সেই জন্য একটা খেয়ে নিলাম, যে আর ওগুলো এতক্ষণ ধরে করছিলাম, ফুলুরি বানাচ্ছিলাম, তো রুটি হলো, ঘুগনি হলো, তো প্রচণ্ড গরম করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা কমেন্টে জানিও। আর এই গরমের মধ্যে গ্যাসের কাছে রান্না করা কতটা কষ্ট করে তোমরা নিশ্চয়ই খুব ভালো করেই জানো। তো তাই এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।